এই গ্রামটির নাম কালীপুর। এখানে বাস করে কিছু সাধারণ মানুষ, কিন্তু তাদের মধ্যে একটি গোপন রহস্য রয়েছে। গ্রামের মাঝখানে একটি পুরনো মন্দির আছে, যা রাতের বেলা ভুতুড়ে মনে হয়। লোকেরা বলে মন্দিরের কাছ থেকেই একটি ভুতুড়ে শব্দ শোনা যায়, যা শোনার পর কেউ আর ঘুমোতে পারে না। তা বেড়ে বলেছিস তুই? কেন ভাই বল, আমি কিছু ভুল বললাম? না রে ভাই, ঠিকই বলেছিস। ওর ফেস দেখলে ভূতেরও ছুটে বলাবে। খিল্লি করছিস তো? তা কর, আমিও সুযোগ পেলে ভালো করে বোঝাবো। সে না হলে বোঝাবে, কিন্তু তুই এখন কোথা থেকে কথা বলছিস? তোকে তো দেখতেই পাচ্ছি না। নারিদা, চা দাও, চা দাও। তা কটা চা দেবো বাবু? দুটো? দুটো কেন দেবে নারুদা? তিনজন তো আছে। আপনারাই তো বললেন কে নাকি অদৃশ্য হয়ে গেছে, তা সে চা খাবে কেমনে? ওহো নারদা, কি দিলে! নারুদা, তুমিও সুযোগের সদ্ব্যবহার করছো? রাগ করো না বাবু, আমি তো একটু মজা করলাম। না না নারদা, ওসব চাপ নিও না। ও আর কি রাগ করবে? তুমি তো সত্যি কথাই বলেছ, যে কালো তাকে কালোই বলেছ, তাতে রাগ করলে তোমার বয়েই গেল। আরে ভাইপোরা, একজনকে এরকম করে বলো না সব সময়, ও যে রাগ করবে। তা নারুদা, তুমি আমাকে চা দাও তো। হ্যাঁ হ্যাঁ বাবুরা, এই নাও আপনাদের স্পেশাল চা। আচ্ছা, মজা করতে করতে তো ভুলেই গেলাম, কি একটা তুই বলবি বলছিলি না? হ্যাঁ রে, আমি গত পরশু দিন ওই পোড়া মন্দিরের পাশ দিয়ে আসছিলাম, তখন আসো 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 আসো, এরকম কিছু আমি শব্দ শুনতে পাই। তা তারপর তুই কি করলি? আমি যদিও ওই দিন কিছু করিনি, তবে এইবার করব ভাবছি। মানে? মানেটা হচ্ছে, এই ডাকের উৎসটা খুঁজে বের করতেই হবে। রহস্যের উদ্ঘাটন আমাদের করতেই হবে। কেন এই গ্রামের লোকেরা এত বছর ধরে এই মন্দিরটাকে ভয় পায়? যেখানে ঠাকুর থাকার কথা, সেখানে কিভাবে একটা ভূত থাকতে পারে? তাহলে আর বেশি দেরি না করে চল, আজকেই যাওয়া যাক। পূর্ণিমার চাঁদের আলোটাও আছে আজ। উঠি গো নারুদা, আমাদের কত টাকা হলো খাতায় লিখে রাখো। এই বলে রাহুল এবং তার বন্ধু বান্ধবরা পোড়া মন্দিরের দিকে এগিয়ে চলেছে, সেই মন্দিরের রহস্য উদ্ঘাটন করার জন্য। রাহুল এবং তার বন্ধুরা সাহস করে মন্দিরের সামনে পৌঁছে দেখে সেই মন্দিরের দরজাটা আজ খোলা রয়েছে। কি রে, আমি তো শুনেছি মন্দিরের দরজা নাকি সবসময় বন্ধ থাকে, এখন তো দেখছি এই মন্দিরের দরজা খোলা। ঠিক আছে, চাপ নিস না, আমার পেছন পেছন আয়। তারা পুরোপুরি মন্দিরের ভেতরে ঢুকেই লক্ষ্য করে একটা অন্ধকার ছায়ামূর্তি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওরে রাহুল, এ যে চোর চোর ডাকার নয় রে, এ যে একটা ভূত। ভয় পাস না, আজকে আমরা এর শেষ দেখেই ছাড়ব। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এবং তারা বুঝতে পারে এটি একটি মহিলা, যিনি সাদা পোশাক পরিহিত এবং তার চোখে ভয়াবহ দৃষ্টি রয়েছে। কেন এসেছো? তোমরা কি জানো এখানে আসলে কি ঘটে? আমরা সেই রহস্যই জানতে এসেছি, কেন তুমি আত্মা হয়েও এই মন্দিরের ভেতরে রয়েছো। তবে শোনো, আমি এই গ্রামের এক সময়ের বাসিন্দা ছিলাম। আমি প্রেমে পড়েছিলাম, আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে যায়। আমি এই মন্দিরে এসে আত্মহত্যা করি এবং এখন আমার আত্মা এখানে বন্দি। আমরা তোমাকে সাহায্য করতে পারি, তুমি কি মুক্তি চাও? হ্যাঁ, আমি মুক্তি চাই। তবে তুমি আমাদেরকে তোমার মুক্তির পথটা বলো। যদি সমস্ত গ্রামবাসী একসাথে আমার মুক্তি কামনা করে, তবেই আমি মুক্তি পাবো। কিছুক্ষণের মধ্যেই রাজু এবং রাকেশ কিছু গ্রামবাসীকে একত্রিত করে এবং সবাই মিলে আত্মার মুক্তির জন্য প্রার্থনা করে। হে ভগবান, একে মুক্তি দাও। এ ভগবান, একে মুক্তি দাও। ধন্যবাদ, এখন আমি মুক্তি পাচ্ছি।